Om Namah Shivaya. Om Namah Shivaya. Shivaya Namah Om. যে শহর সময়ের চেয়েও প্রাচীন, যেখানকার বাতাসে মিশে আছে মোক্ষ আর মুক্তি, যেখানে জীবন আর মৃত্যু মিলেমিশে একাকার হয়ে যায় গঙ্গার পবিত্র সলিলে, আজ আমরা পা রাখতে চলেছি মহাকালের খাস্তালুক বারাণসী এবং ত্রিবেণী সঙ্গমের পুণ্যভূমি প্রয়াগরাজে। নমস্কার, আমি সৌরভ। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ থেকে শুরু হচ্ছে আমাদের 7 দিনের বারাণসী ও প্রয়াগরাজ ট্যুরের প্রথম পর্ব। এই শহরগুলোকে শুধু শহর বললে ভুল হবে, এগুলো হলো এক একটা অনুভূতি। তো চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়ি বারাণসীর সেই রহস্যময় অলিগলিতে। এখন ঘড়িতে সময় ঠিক সন্ধে 6:10। আমরা পৌঁছে গেছি ব্যস্ত হাওড়া স্টেশনে। বারাণসী যাওয়ার জন্য আমরা ধরব বিভূতি এক্সপ্রেস, যা রোজ হাওড়া স্টেশন থেকে সন্ধে 7:55-তে ছাড়ে। প্রায় 16 ঘন্টা যাত্রা করে অবশেষে আমরা সকাল 9:40 পৌঁছে গেলাম বারাণসী জংশন স্টেশন। স্টেশনে নামলেই একটা অদ্ভুত শক্তি অনুভব করা যায়। প্রচুর পর্যটক এসেছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। বারাণসী জংশন স্টেশনের ঠিক উল্টো দিকেই একটা অটো স্ট্যান্ড আছে। আমরা একটু দরদাম করে একটা অটো ঠিক করে নিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। খরচ পড়ল 250 টাকা। বারাণসীর রাস্তা মানেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রায় 1 ঘন্টা ধরে ট্রাফিকের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। এখানকার রাস্তাগুলো যেন জীবন্ত, একদিকে রিক্সা, অন্যদিকে সাইকেল, তার মাঝেই চলে আসছে গরু। সব মিলিয়ে এত বিশৃঙ্খলার মধ্যেও অদ্ভুত একটা ছন্দ আছে। চারদিকে ধুলো, হর্নের আওয়াজ আর মানুষের ভিড় আপনাকে বুঝিয়ে দেবে আপনি বিশ্বের অন্যতম প্রাচীন শহরে পা রেখেছেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম কানু বাবুর হোটেল। এই হোটেলটি জঙ্গমওয়ারি মঠের খুব কাছেই অবস্থিত। গদলিয়ার মোড় থেকে জঙ্গমওয়ারি রোড ধরে একটু এগুলেই ডান দিকে দেখবেন একটা সরু গলি চলে গেছে। গলির ওপরে হোটেলের নামও লেখা আছে। একটু ভেতরে প্রবেশ করলেই আপনারা হোটেলের সামনে চলে আসবেন। কানু বাবুর হোটেলের সবথেকে বড় সুবিধা হলো এখান থেকে গদুলিয়ার মোড়, কাশী বিশ্বনাথ মন্দির, দশাশ্বমেধ ঘাট সবই খুব কাছে। এই হোটেলের কোনো রেস্তোরাঁ না থাকলেও
কোনো অসুবিধা নেই, কারণ সামনেই অনেক খাবারের রেস্টুরেন্ট আছে। আমরা রিসেপশনে চেক ইন করে নিলাম। আমাদের ঘর 3 তলায়, আর হ্যাঁ, এখানে লিফটের ব্যবস্থাও আছে। ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। সম্পূর্ণ বাঙালিদের দ্বারা পরিচালিত এই হোটেলটির ঘর ভাড়া শুরু হচ্ছে 1200 টাকা থেকে। আপনারা যদি বুক করতে চান তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। একটু বিশ্রাম নিয়ে আমরা শহরটা ঘুরতে বেরোলাম। আপনারা কি জানেন এই শহরের নাম কেন বারাণসী হলো? পুরাণ এবং ইতিহাস অনুযায়ী এই শহরের উত্তর দিক দিয়ে বয়ে চলেছে বরুণা নদী এবং দক্ষিণ দিক দিয়ে অসি নদী। এই দুই নদীর মিলনস্থলের মাঝখানে অবস্থিত বলেই এর নাম হয়েছে বারাণসী। অনেকে একে কাশী বলেন, যার অর্থ জ্যোতির্ময় শহর বা আলোর নগরী। গঙ্গার তীরে অবস্থিত এই পবিত্র শহরটির ইতিহাস যেমন আধ্যাত্মিকতায় ঘেরা, তেমনি এটি ভারতীয় সভ্যতার বিবর্তনের এক জীবন্ত দলিল। হিন্দু পুরাণ অনুসারে বারাণসী ভগবান শিবের অত্যন্ত প্রিয় শহর। মনে করা হয় শিব ও পার্বতী যখন হিমালয় ত্যাগ করেন তখন তারা এই শহরেই প্রথম বসতি স্থাপন করেছিলেন। চলুন এবার ইতিহাসের পাতা থেকে বাস্তবে ফেরা যাক। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গধুলিয়ার মোড়ের সামনে। এই মোড়ের চারদিকে 4টে রাস্তা চলে যাচ্ছে। গির্জা মোড়ের দিকে যাওয়ার রাস্তাটা এখন রোপওয়ের কনস্ট্রাকশনের জন্য বন্ধ। আমরা কালভৈরব মন্দিরের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের হেল্প সেন্টার। এখান থেকে আপনারা সুগম দর্শন, রুদ্রাভিষেক সহ নানা ব্যবস্থার অফলাইন বুকিং করতে পারবেন। খরচের চার্ট স্ক্রিনে দেওয়া রইল। এই সেন্টার থেকে কোনো অ্যাডভান্স বুকিং হয় না, অর্থাৎ যেদিন পুজো দেবেন সেদিনই এখানে এসে বুকিং করতে হবে। আর অ্যাডভান্স বুকিং একমাত্র অনলাইনেই করা যায়, তার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে রইল। হেল্প সেন্টার থেকে সোজা রাস্তা দিয়ে কিছুটা এগুলেই পড়বে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। সুগম দর্শনের বুকিং করলে আপনাকে এই গেট দিয়েই ঢুকতে হবে। 4 নম্বর গেট পার করে আমরা বারাণসীর সেই বিখ্যাত সরু গলি দিয়ে এগোচ্ছি। এখানকার এক একটা গলি যেন ইতিহাসের পাতা। দুপাশে প্রাচীন সব বাড়ি, পাথরের খোদাই করা দেওয়াল আর শ্যাওলা ধরা স্থাপত্যগুলো আমাদের কয়েকশো বছর পিছিয়ে নিয়ে যায়। কোথাও নীল রঙের পুরনো দরজা, কোথাও আবার ছোট ছোট ঠাকুর ঘর। এই গোলকধাঁধাই হলো বেনারসের আসল প্রাণ। প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছলাম ললিতা ঘাটের সামনে। ললিতা ঘাটের ঠিক উল্টো দিকেই রয়েছে কাশী বিশ্বনাথ করিডোরের গঙ্গা দুয়ার। আমরাও ভেতরে প্রবেশ করলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের এই করিডোরটি প্রায় 5 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। আগে যে মন্দিরটি সরু গলিতে ঠাসা ছিল তা এখন গঙ্গার সঙ্গে সরাসরি যুক্ত। লাল বেলেপাথরের তৈরি এই করিডোরে রয়েছে মিউজিয়াম, লাইব্রেরি এবং বিশাল চত্বর। এখান থেকে গঙ্গার দৃশ্য অপূর্ব লাগে। প্রাচীনত্বের সাথে আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন এই করিডোর।
মন্দিরের কাছেই মোবাইল রাখার লকার আছে, পাশেই দেখলাম দুর্লভ দর্শন কেন্দ্র। এখানে 150 টাকায় 3Dতে কাশী বিশ্বনাথ দর্শন করা যায়। আজ আমাদের পুজো দেওয়ার পরিকল্পনা নেই, তাই আমরা দূর থেকেই মন্দিরের চূড়া দর্শন করে আশীর্বাদ নিলাম। এতক্ষণ রোদে ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছে। আমরা এলাম করিডোরের ভেতরের ক্যাফেটেরিয়াতে। এখানে নানান ধরনের খাবার ও মিষ্টির দোকান আছে। আমরা অর্ডার দিলাম বেনারসের বিখ্যাত লস্যি। এক গ্লাসের দাম 100 টাকা। কাশী বিশ্বনাথ করিডোরের বাইরের দোকানের থেকে দামটা একটু বেশি হলেও কোয়ালিটি খুবই ভালো। জায়গাটা ঘুরে দেখার পর আমরা গঙ্গা দুয়ার দিয়ে বেরিয়ে এলাম। এবার লাঞ্চের পালা। আমরা চলে এলাম দশাশ্বমেধ বোর্ডিং হাউসের সামনে। সত্যজিৎ রায়ের ভক্তদের কাছে এই জায়গাটি তীর্থস্থান। এখানেই বিখ্যাত সিনেমা জয় বাবা ফেলুনাথের শুটিং হয়েছিল। সেই পুরনো আমেজ আজও এখানে লেগে আছে। এখানকার বিশেষত্ব হল মন্দির থেকে 2 কিলোমিটার চত্বরে নিরামিষের প্রাধান্য থাকলেও এই হোটেলে আপনারা আমিষ খাবারও পাবেন। আমরা লাঞ্চ সেরে ফিরে এলাম আমাদের হোটেলে। বিকেল হতেই বেনারসের রূপ যেন সম্পূর্ণ বদলে গেল। সারা ভারত থেকে আসা পর্যটকদের ভিড়, দোকানে দোকানে বেনারসি শাড়ির হাতছানি, আর রাস্তার ধারের খাবারের গন্ধে চারিদিক ম ম করছে। শহরটা যেন এখন আরও বেশি উজ্জ্বল। দশাশ্বমেধ ঘাটে পৌঁছতেই দেখি গঙ্গা আরতি শুরু হয়েছে। আরতি শেষ হতেই আমরা 100 টাকা মাথা পিছু ভাড়ায় নৌকায় উঠলাম জল থেকে এই প্রাচীন শহরটাকে দেখার জন্য। মাঝ নদী থেকে
সন্ধ্যার বেনারস যেন কোনো স্বপ্নপুরী। ঘাটের আলো গঙ্গার জলে প্রতিবিম্ব তৈরি করেছে, এক শান্ত, স্নিগ্ধ অনুভূতি। আমরা বেনারসের বিভিন্ন ঘাট দেখতে দেখতে এগিয়ে চললাম। সন্ধ্যাবেলায় ঘাটগুলো আলোয় ঝলমল করছে। এই 1 ঘন্টার বোট রাইড দশাশ্বমেধ ঘাট থেকে শুরু হয়ে ললিতা ঘাট পর্যন্ত গিয়ে আবার দশাশ্বমেধ ঘাটে ফিরে আসে। আমরা পৌঁছলাম মণিকর্ণিকা ঘাটের সামনে। সন্ধ্যার অন্ধকারেও এখানে আগুনের শিখা নেভে না। জীবন আর মৃত্যুর এই অমোঘ সত্যটি এই ঘাটে এলে অনুভব করা যায়। এক গম্ভীর নিস্তব্ধতা আর আধ্যাত্মিক আবহ এখানে বিরাজ করে। প্রায় 1 ঘন্টা ধরে বোট থেকে বেনারসের শোভা দেখতে দেখতে আমরা আবার ফিরে এলাম দশাশ্বমেধ ঘাটে। ঘড়িতে এখন রাত্রি 9টা। আমরা ডিনারের জন্য চলে এলাম আমাদের হোটেলের ঠিক উল্টো দিকের কৃষ্ণা ভোজনালয়। এই হোটেলে আপনারা কম খরচে সব ধরনের নিরামিষ খাবার পাবেন। আজকের দিনটা তো দারুণ কাটলো। আগামী পর্বে আমরা দেখব স্বরভেদ মহামন্দির ধাম এবং সারনাথ, আর তার সাথে দেখব রাতের আলোয় সাজানো কাশী বিশ্বনাথ করিডোর। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।